একটা দিক ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না। কেন স্বাস্থ্য সচিবকে তলব করা হবে না? সাসপেন্ড করলে ওনাকেই করা উচিত। আর তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, কারণ দায়িত্ব উনি আছেন। কেনাকাটার সঙ্গে ডাক্তারদের কোথায় সম্পর্ক আছে? তারা তো চিকিৎসা করেন, যা সামগ্রী তাদের দেওয়া হয় সেটা তারা ব্যবহার করেন। ডাক্তারও দায়ী নয়, রোগীরাও দায়ী নয়, দায়ী যারা তাদেরকে আড়াল করা হচ্ছে। হিম্মত থাকলে মমতা ব্যানার্জি তদন্ত করুন, দোষীদের সাজা দিন। এই ধরনের ম্যালপ্র্যাকটিস সব জায়গায় চলছে। আপনারা জানেন এইখানকার এই ধরনের স্যালাইন পাঠানো হতো অন্য রাজ্যে, ব্যাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো জায়গা, তারাও ব্যান করেছে এগুলোকে। কেন পশ্চিমবাংলার মানুষকে এগুলো দেওয়া হচ্ছে? মানুষের জীবনের কোনো মূল্য নেই এখানে? 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিচ্ছেন নাকি? ঠিক বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন, ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু পুলিশ তো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে গুলি করে। যারা সমাজবিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, কেস করতে দেখিনি। যখন সিএর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙালো, বিজেপি অফিস ভাঙালো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি সক্রিয় হলো। এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। আজকে একটা দিক ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না। কেন স্বাস্থ্য সচিবকে তলব করা হবে না? সাসপেন্ড করলে ওনাকেই করা উচিত। আর তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, কারণ দায়িত্ব উনি আছেন। কেনাকাটার সঙ্গে ডাক্তারদের কোথায় সম্পর্ক আছে? তারা তো চিকিৎসা করেন, যা সামগ্রী তাদের দেওয়া হয় সেটা তারা ব্যবহার করেন। ডাক্তারও দায়ী নয়, রোগীরাও দায়ী নয়, দায়ী যারা তাদেরকে আড়াল করা হচ্ছে। হিম্মত থাকলে মমতা ব্যানার্জি তদন্ত করুন, দোষীদের সাজা দিন। এই ধরনের ম্যালপ্র্যাকটিস সব জায়গায় চলছে। আপনারা জানেন এইখানকার এই ধরনের স্যালাইন পাঠানো হতো অন্য রাজ্যে, ব্যাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো জায়গা, তারাও ব্যান করেছে এগুলোকে। কেন পশ্চিমবাংলার মানুষকে এগুলো দেওয়া হচ্ছে? মানুষের জীবনের কোনো মূল্য নেই এখানে? 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিচ্ছেন নাকি? ঠিক বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন, ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু পুলিশ তো রাজনীতিক আন্দোলনকারীদেরকে গুলি করে। যারা সমাজবিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, কেস করতে দেখিনি। যখন সিএর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙালো, বিজেপি অফিস ভাঙালো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি সক্রিয় হলো। এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।